नमस्कार आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। वेलकाम टू माई चैनल। एखाने आमी प्रथमे एकटा व्हाइट कालारेर पार्ट्स निये नियेछि एबं तार भितरे एकटा कागज दिये दिच्छि जाते कालारटा उल्टो दिके स्प्रेड ना हये जाय। व्हाइट कालारेर टेपेर साहाज्ये आमी चारदिकटाते एकटु बर्डार लाइन मतो करे नियेछि। एरपर बैकग्राउंडटा करे निচ্ছি आमी। प्रथमे एखाने किछुटा व्हाइट कालार दिচ্ছি एकदम ओपरेर दिके। एखाने जेहेतु बैगटा व्हाइट सेइजন্য व्हाइट कालारटा एखोनी आपनादेर चोखे पड़ছে ना, परबर्ती क्षेत्रे पड़বে। एरपर किछुटा अकार येलो कालार निये निয়েছি এবং সেটাকে অনেকটা সেমি সার্কেল ভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি সানসেটের পিকচারটা আনার চেষ্টা করছি। আপনারা আপনাদের পছন্দমতো পিকচার নিয়ে নিতে পারেন। এখানে আমি একটা স্পঞ্জের সাহায্যে কিছুটা টেক্সচার ক্রিয়েট করে নিচ্ছি। আপনারা যদি না চান নাও করতে পারেন। এখানে আমি হোয়াইট কালারের পার্টসটা নিয়েছি। আপনাদের কাছে যে ধরনের পার্টসের কালার অ্যাভেলেবেল সেটাই নিতে পারেন। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে শুধু যে পার্টসের কালার যেটা আছে তার সাথে পেইন্টিং এর কালারগুলো যেন ম্যাচ করে। এখানে আমি শুধু টেকনিকটা দেখাচ্ছি আর আমার আইডিয়াটাই শেয়ার করছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দমতো কালার পিকচার ব্যবহার করতেই পারেন। এর আগেও আমি কাপড়ের উপরে বা ব্যাগের উপরে কিভাবে পেইন্টিং করতে হয় তার কিছু ভিডিও অলরেডি শেয়ার করেছি। আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। এরপর নিচের দিকটাতে আমি ব্ল্যাক কালার করে নিচ্ছি। একটা ব্রাশের সাহায্যে আমি ব্ল্যাক কালারটাকে একটু উপরের দিকে উঠিয়ে উঠিয়ে দিচ্ছি, অনেকটা ঘাস বা গ্রাসের মতো একটা লুক ক্রিয়েট করার জন্য। কালার হয়ে যাওয়ার পরে এটাকে আমি সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। এরপর এর উপরে আমি একটা পেইন্টিং করব, যেটাকে আমি অলরেডি আগের থেকে একটু এঁকে নিয়েছি। এই পিকচারটাকে কোনো একটা সময় আমি ইন্টারনেটে দেখেছিলাম, তো আমার পিকচারটা খুব ভালো লেগেছিল, তো ভাবলাম এই পিকচারটাই এখানে আমি পেইন্ট করব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো পিকচার নিতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা যেহেতু কালারফুল, এখানে আমি কিন্তু পুরো পিকচারটাকেই ব্ল্যাক কালার দিয়ে করব। আর এই ধরনের আর্টের স্টাইলটাকে কিন্তু শিলটে আর্ট টাইপও বলা হয়। এখানে বেসটা আমি আগে থেকে একটু এঁকে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ট্রেস করেও নিতে পারেন। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি পার্টসের ওপর করেছি পেইন্টিংটা, আপনারা চাইলে শোল্ডার ব্যাগের ওপরেও করতে পারেন। আর নিজে হাতে তৈরি করে এই ধরনের পার্টস বা শোল্ডার ব্যাগ ইউজ করলে কিন্তু ব্যাপারটা একটু বেশ অন্যরকম হয়। আর চাইলে কিন্তু এগুলোকে গিফটও করা যায়, সেক্ষেত্রে কিন্তু বেশ একটা পার্সোনালাইজ টাচ থাকে। এরপর সাইডের টেপগুলোকে আমি খুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল নিজে হাতে পেইন্ট করা এই ব্যাগটা। আপনারা কিন্তু আমাকে জানাবেন আইডিয়াটা আপনাদের কেমন লাগলো। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।